এক নম্বর দাবিটা হইল আমাদের হইল সঠিক তদন্ত দ্রুত বিচার করতে হবে। 2 নম্বর যে দাবিটা আছে ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের ক্ষতিপূরণ, যেটা হলো আমাদের একটা রায় হয়ে রিট পিটিশন হয়েছে। অ্যাডভোকেট জয়নাল আবেদিন সাহেব আইনজীবী, উনি একটা রিট করেছেন, বাস্তবায়ন করার জন্য 2 জন বিচারপতি ওইটা রায় দিয়েছে। এবং এই দাবিগুলা যখন শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় আইন উপদেষ্টা বিদ্যালয় পরিদর্শনে গিয়েছিল, তখন কিন্তু আমরা ওখানে আহত বা নিহত পরিবারের কোনো সদস্য ছিলাম না। আপনার আমার মতন যারা সাধারণ জনগণ, তারাই দাবিগুলো তুলে ধরছে এবং তারা সেখানে এগুলো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে। তো আমরা সেই দাবিগুলোর সাথে একমত পোষণ করছি। সেই দাবির ভিতরে এই ক্ষতিপূরণের কথাটা আছে। এই ক্ষতিপূরণটা দ্রুত বাস্তবায়ন করার জন্য আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ করছি। তৃতীয় দাবিটা হলো যারা গুরুতর আহত আছে বা যাদের সব সময় ট্রিটমেন্টের প্রয়োজন হবে, তাদের চিকিৎসা ব্যবস্থা, সেটা সরকারি হাসপাতাল হোক অথবা সিএমএসএ হোক, যেখানে হেলথ কার্ডের মাধ্যমে তাদের স্থায়ীভাবে আজীবন একটা চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার জন্য। চতুর্থ হইল দুর্ঘটনা আহতদের পুনর্বাসন। এই দুর্ঘটনা অনেকেই খুবই আহত হয়েছে, যারা মৃত্যুর মতনই, তারা হয়তোবা ভবিষ্যতে কিছু করতে পারবে না। তারা যাতে কারো বোঝা হয়ে না থাকে, তাহলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। পঞ্চম দাবিটা হলো আমাদের পৃথিবীর ইতিহাসে বা বাংলাদেশের ইতিহাসে শিক্ষা ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে যুদ্ধ বিমানে এতগুলা মানুষ নিহত হয়নি। যদি এই ধরনের ঘটনা নাই ঘটে থাকে আর এই ঘটনাই যদি বিরল হয়ে থাকে, তাহলে বাংলাদেশের জীবনে এই শিক্ষা ক্ষেত্রে একটা শিক্ষা শোধ দিবস হিসাবে এই দিবসটা জাতীয়ভাবে শিক্ষা ক্ষেত্রে পালন করার জন্য এবং প্রতি বছর 21শে জুলাই তাদের স্মরণে দোয়ার ব্যবস্থা করা হয়। সেই জন্য জাতীয়ভাবে এটা পালন করার জন্য আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমরা উপস্থাপন করছি। ষষ্ঠ আমাদের যেই দাবিটা ছিল নিহতদের কবর সংরক্ষণের জন্য। নিহতদের জন্য কবর সংরক্ষণের জন্য অনেকে আমাদের উত্তরাতে 12 নম্বর সেক্টরে হয়তো দাফন করতে পারছে, অনেকে যার যার এলাকায়ও দাফন করতে পারছে। কিন্তু উত্তরা 12 নম্বর সেক্টর, সেখানেও সরকারকে এগিয়ে আসতে হবে স্থায়ীকরণের জন্য, কারণ তাদের স্মৃতিটাই ধরে রাখতে হবে সবাইকে। আসলে ভাই, আমরা যারা হারিয়েছি তারা আসলে কখনই স্বাভাবিক হয় না। এই ধরনের ঘটনায় মানুষ মারা যায়, এটা স্বাভাবিক মৃত্যু। আর অস্বাভাবিক মৃত্যু আপনি দেখবেন, হয়তোবা আমরা গুগলে সার্চ দিয়ে দেখেছি, এই ধরনের ঘটনায় যারা সন্তানদেরকে হারিয়েছে, কোমলমতি সন্তানদেরকে হারিয়েছে জলসানো অবস্থায়, এরকম তারা কখনই স্বাভাবিক হতে পারে নাই, আমরা দেখি নাই, স্বাভাবিক হতে দেখি নাই। সেম আমরাও আমৃত্যু কখনই স্বাভাবিক হতে পারবো না। তাই তাদের কবরকে স্থায়ীকরণের ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমার আরো একটা যে কবরের বিষয়ে, আমি আমার 2টো সন্তানকে 2 দিনে হারিয়েছি। যদি একদিনে হারাতাম তাহলে আমি যে কোনো এক জায়গায় স্থায়ীভাবে কবর দিতে পারতাম, কিন্তু একজনকে আইসিইউতে রেখে আরেকজনকে দাফন করার জন্য আমাকে অস্থায়ী কবরস্থানে দাফন করা লাগছে। এখানে বিমান বাহিনী আমাকে বলছে সহযোগিতা করবে কবরস্থানে স্থায়ী করার জন্য, আসলে এখন তারা নেই। জিনিসটা বুঝতে পারছেন? আমি হয়তোবা অনেক কিছুই বলার আছে, আমি বলবো, আমি পয়েন্টগুলো বলে নেই, কিন্তু তারা ফ্রি করতে চায়। কোথাও কি ফ্রি হয়? আপনি কবরস্থানে স্থায়ী করবেন, কোথাও কি ফ্রি হয়ে গেল? আমি দৌড়াচ্ছি। আমার পাশে আমার এলাকার রফিক ভাই আছেন, রফিক ভাইকে বিষয়টা জানাইছি, আমার এই বিষয়টা নিয়ে অনেকে কাজ করছে। আমি চাচ্ছি যে আমার বাচ্চাদের কবরটা স্থায়ী করার জন্য আমার যদি জমিও কিনার করার প্রয়োজন হয় সেটা আমি করব। আজকে আমি
ফেনীতে যাচ্ছি, যাদের পাশে ওই যে কবরস্থানের পাশে জমিটা, সেটা প্রয়োগ করে আপনাদের সামনেই বললাম। কিন্তু সরকার বা স্কুল কর্তৃপক্ষ বা মাইলস্টোন, ওভারঅল তো এখানে বিমান বাহিনী দায়ী। আমার বাচ্চারা তো স্কুলে পড়তে গেছে, স্কুল তো আর মারে নাই হিসাব করলে। তাদের যুদ্ধ বিমান জনবহুল এলাকায় এসে ফালাইছে, এই বাচ্চাগুলো মরছে। কিন্তু তারা যে আমাদেরকে এতটুকু পুনর্বাসন করবে আশ্বাস দিল, কিন্তু আসলে আজকে 2 মাসের বেশি অতিবাহিত হচ্ছে, এখন আর তারা ফোনও ধরে না, কথাও বলে না, তাদের দিন শেষ এখন। তো আমার কবরস্থান স্থায়ীর ব্যাপারে আমাদের সকলের, যাদের কবরস্থান উত্তরা 12 নম্বর সেক্টরে দাফন করা হয়েছে, তাদেরও স্থায়ী করার জন্য আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। 7 নম্বর যে পয়েন্টটা আছে, ভাই এরা তো শিক্ষা অর্জন করতে আসছে বাচ্চারা, এরা তো কারো বিরুদ্ধে মিছিল মিটিং এগুলো করতে আসে নাই ভাই। এখানে ছাত্র শিক্ষক যারাই আসছে, সেখানে আপনি কি ঘটাইছেন? আপনার দেশের যুদ্ধ বিমান দিয়ে তাদেরকে হত্যা করছেন। এখানে যদি আগুনে পুড়ে মারা যায়, আমরা এখানে মেজরিটি হয়তো বা মুসলিম ধর্মাবলম্বী আছি, মুসলিম ধর্ম মতে যারা আগুনে পুড়ে মারা যায় তারাও কিন্তু শহীদ। যে তাই হয়ে থাকে, এখানে তো পাইলট শুধু শহীদ হতে পারে না, শিক্ষক হতে পারে না। এখানে যেই কয়জন লোক মারা গেছে সবাই শহীদ। অতএব সবাইকে শহীদি মর্যাদা দিতে হবে, সবাইকে গেজেট দিতে হবে, এবং সবাইকে শহীদি যে সুযোগ সুবিধা সেটা দিতে হবে। এবং সবাই কিন্তু একটা ইউনিফর্ম পরা ছিল, শুধুমাত্র বিমান বাহিনীর পাইলটে যে ইউনিফর্ম পরা ছিল তা না, একজন শিক্ষকও কিন্তু সেখানে ইউনিফর্ম পরা ছিল, একজন ছাত্র কিন্তু ইউনিফর্ম পরাই ছিল। তাহলে একজন পাইলট যদি মনে করেন শহীদি মর্যাদা পেতে পারে, একজন শিক্ষক যদি পেতে পারে, তাহলে সবাই পাবে। স্কুলের যিনি আমাদের সহকারী ছিলেন, স্টাফ ছিলেন, সেও শহীদি মর্যাদা পাবে। তো আপনাদের মাধ্যমে আমরা এই বৈষম্যটা দূর করার জন্য, আমরা বৈষম্য চাই না। ইতিপূর্বে দেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, ছাত্ররাই করেছে, তাহলে কেন ভাই আজকে ছাত্ররাই বৈষম্যের শিকার হবে? যেখানে বৈষম্যের জন্য দিন দিন পৃথিবীতে আন্দোলন চলছে যে কোনো ঘটনার জন্য। তা আমরা এখানে বৈষম্য চাইনি, এখানে সবাই শহীদি মর্যাদা দিতে হবে। এবং আমরা আরেকটা দাবি করেছি, যেটা হলো নিহতদের স্মরণে উত্তরাতে একটা আধুনিক মসজিদের জন্য। এই মসজিদটা ইচ্ছা করলে ছাত্ররাই করতে পারে, শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ নিলেই একটা মসজিদ করতে পারে। ভাই এটা তো জনস্বার্থে, হয়তোবা আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ব, সবাই পড়বে জনস্বার্থে। তো আমরা সর্বশেষ যে ইয়াটা ছিল, সেখানে একটা মসজিদ নির্মাণের জন্য সরকারকে বিনীত অনুরোধ করছি। এটা কিন্তু খুবই সহজ, এটা ফান্ড সংগ্রহ করা খুবই সহজ, কারণ শিক্ষা মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন দিলেই ফান্ড হয়ে যায়, এটা কোনো অসুবিধা নেই। এবং ক্ষতিগ্রস্ত পরিবারের যে ক্ষতিপূরণের জন্য আমরা অলরেডি কিছু জেনেছি যে বিভিন্ন ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান এবং দাতা সংস্থাগুলো কিন্তু অনুদান প্রদান করেছে, কিন্তু আমরা সরকার থেকে আমাদের কোনো সবুজ সংকেত বা কোনো কিছুই দেখছি না। আপনারা এখনো জানেন যারা আহত আছে হাসপাতালে, তাও এখনো কাতরাচ্ছে, কিন্তু তাদের কিন্তু অতটা কেউ খোঁজ খবর নিচ্ছে না। তো সর্বশেষ যে দাবিটা ছিল, আমি এই পর্যন্ত আপনার এই দাবিগুলো আপনাদের মাধ্যমে উপস্থাপন করছি। আসলে এই দাবিগুলো কিন্তু আমাদের না, আপনারাই কিন্তু উপস্থাপন। আমরা নিহত পরিবারের কেউই ছিলাম না, রিট করার জন্য কেউই ছিলাম না, শিক্ষামন্ত্রীর কাছে বা অন্য কারো কাছে যাওয়ার জন্য এগুলো কেউই ছিলাম না। বাট তাদের দাবিগুলাই আমরা পুনরায় আপনাদের মাধ্যমে সরকারকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আসছি এখানে। ইনশাল্লাহ আমাদের যদি আরো ভবিষ্যতে প্রয়োজন হয়, আপনারা আমাদের পাশে থাকবেন।